এই কাঁকরোল হচ্ছে অনেকে পছন্দ করে না, কিন্তু এই কাঁকরোলটা দিয়ে এত মজার যেটা ভর্তা হয়, আর এই সাধারণ ভর্তাটাই খেতে অনেক মজা লাগে। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই যে দেখেন, এই ভর্তাটা দিয়ে আজকে তৃপ্তি সহকারে ভাত খেলাম, আর এত মজার আর ঝালঝাল হয়েছিল এই ভর্তাটা। আর এটার জন্য প্রথমে কিন্তু শুকনা মরিচগুলো একটু তেলে ভেজে নিলাম। তো এই যে এই কালার চলে আসলে আর কি আমি এটা নামিয়ে ফেলবো। আর এই যে ভাত বসিয়ে দিলাম, গরম গরম ভাত দিয়ে খাবো এই ভর্তাটা। আর এটা কিন্তু অলরেডি সিদ্ধ করে নিয়েছি, সেটা আর কি আপনাদের দেখানে পানি দিয়ে আর কি যে এরকম ফালি করে সিদ্ধ করে নিয়েছি। তারপর হচ্ছে এটা ঠান্ডা করে আর কাঁকরোলের এক্সট্রা পানিটুকু কিন্তু হাত দিয়ে চিপে ফেলে দিয়েছে, না হলে আবার কিন্তু ভর্তাটা ভালো লাগবে না। আর এই যে দেখেন, একটা প্লেটে এই সিদ্ধ কাঁকরোলগুলো নিয়ে নিলাম। তো এই কাঁকরোল ভর্তাটা অবশ্যই একদিন হলো ট্রাই করবেন। এখানে যে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, তো এই ভর্তাটাই দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন। আর এখানে দেখে মরিচ দিলাম, তো শুকনা মরিচটা কিন্তু আমি ঝালটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, আপনারা কিন্তু আরও কমিয়ে দিতে পারেন যারা ঝাল কম খান। তারপর হচ্ছে লবণ দিলাম স্বাদ মতো। আর এখন হচ্ছে মরিচটাকে এরকম করে গুঁড়ো করে তারপরে যেরকম ভর্তা বানাই সেরকম, এটা কিন্তু কোনো পেঁয়াজ মানে ভাজতে হয় না, এটা কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা বেশি ভালো লাগবে। আর এই যে দেখেন, কাঁকরোলগুলো এত সুন্দর সিদ্ধ হয়েছিল। তারপর হচ্ছে এই বিচিগুলো কিন্তু ফেলতে যাবেন না, কারণ হচ্ছে কাঁকরোল ভর্তার এই বিচিগুলো খেতে বেশি ভালো লাগে। তো আমাদের বাসায় যদি কখনো কাঁকরোল ভর্তা অন্যভাবে করি, তাহলে কিন্তু কেউ সেটা খেতে চায় না, বলে কাঁকরোলের বিচি নাকি খেতে বেশি ভালো লাগে। তার জন্য যে এরকম করে ভর্তাটা বানিয়ে নিলাম। আর এই ভর্তাটা যতটা মানে হাত দিয়ে চটকে নেওয়া যায়, এটা যেহেতু একটু মানে খোলসটা যেহেতু একটু শক্ত থাকে, তার জন্য এই যে হাত দিয়ে মানে বারবার করে ভেঙে দিচ্ছি আমি। তো এখন হচ্ছে সরিষার তেল দেওয়ার পালা, আর এই যে সরিষার তেল দিয়ে মানে মাখিয়ে নিলে ভর্তাটা কিন্তু রেডি। আর কাঁকরোলের এই ভর্তাটা যেদিন করি সেদিন কিন্তু ভাতটা একটু খেতে বেশি লাগে, কারণ হচ্ছে কাঁকরোলের এই ভর্তাটা এত মজার, যারা পছন্দ করে না তারা কিন্তু স্কিপ করতে পারেন কাঁকরোলের এই ভর্তাটা। আমার মনে হয় কাঁকরোলের এই ভর্তাটা অনেকে জানেন, কারণ হচ্ছে এই ভর্তাটা আমার কাছে বেস্ট লাগে। তো হয়ে গেল কিন্তু এই মজাদার ভর্তাটা। আর আপনারা কেমন করে ভর্তা করেন, মানে এভাবে করেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এখন একটা প্লেটে এটা তুলে নিলাম, কারণ হচ্ছে ওই প্লেটে আমি গরম গরম ভাত খেতে বসবো। আর এই যে দেখেন, ভাত থেকে মানে ধোঁয়া উঠতেছে, আর এই ধোঁয়া ওঠা গরম ভাতে কাঁকরোল ভর্তা কী যে মজার হয়। তো আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন এই কাঁকরোল ভর্তা দিয়ে গরম গরম ভাত। আর এই যে দেখেন, আমি কিন্তু ঝাল ঝাল করে মাখিয়েছিলাম। আর জানেন, এই ভর্তাটা কিন্তু বেশ ঝাল হয়েছিল। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।